আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্না। একদম মাটির চুলায় রান্না করব, আর সাথে হচ্ছে আলুও দিব, আর একটু পাতলা ঝোলও করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। গরু মাংস রান্না আমি সব সময়ের জন্য হাতে মেখে রান্না করি। তো আমি হচ্ছে ভিডিও অন না করেই সব কিছু মশলা একে একে দিয়ে দিয়েছি। আর আগে থেকেই যেহেতু এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমার একটুও মনে ছিল না ভিডিওটা অন করার। তো গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, আমরা যা যা মশলা দিই গরুর মাংসতে আমি সব কিছু দিয়েছি। দিয়ে হাত দিয়ে মেখে হাতটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। অনেকেই কিন্তু গরুর মাংস হচ্ছে পেঁয়াজ মশলা সব কিছু একবারে কষিয়ে নিয়ে তারপর মাংস দেন, আর আমি কিন্তু সব সময়ের জন্য হাতে মেখে রান্না করি। এভাবে হচ্ছে আমার নানি দাদিরা খেয়ে আসছে, তো আমি বরাবরের জন্য সেভাবেই রান্না করে আসি, আর আমারও এভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি সব সময়ের জন্য এভাবেই কিন্তু হাতে মেখে গরু মাংসটা রান্না করি। তো পানিটা একটু কমিয়ে এলে আমি এভাবে কিছুটা সময় কষিয়ে নিব। মাংস যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আলুকে সেদ্ধ করার জন্য কোনো পানি অ্যাড করব না। মানে এখানে আমি হচ্ছে কষিয়ে নিব আর একটু একটু করে পানি দিব। এভাবেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর একবারে সেদ্ধ করার জন্য আমি একদম বেশি পানি অ্যাড করব না। তো এভাবে হচ্ছে কষিয়ে নিতে নিতেই কিন্তু আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে আর কিছুটা সময় নেড়েচেড়ে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এভাবে কারা কারা হচ্ছে গরু মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এভাবেই গরু মাংস রান্না করি। পানি অ্যাড করে দিয়ে আমি আবারও কিছুটা সময় রান্না করব। প্রায় হচ্ছে 10 মিনিটের মতো রান্না করব, করে হচ্ছে আমি নামিয়ে নিব। তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন কিছুটা রান্না করার পর আমি হচ্ছে নামিয়ে নিব। তো এই যে আমার কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেল, আর আমার রান্নাটা একদমই শেষ। এবার হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রান্নাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ ছিল, অনেক বেশি মজা হয়েছিল এভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না। তো এই যে আমি এখন পরিবেশন করতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার হচ্ছে পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।